একটি মিথ্যা অভিযোগ কিভাবে পুরো শহরকে কাঁপিয়ে দিয়েছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর সত্য ঘটনা। ভাবত, একজন নির্দোষ নারী, যার বিরুদ্ধে পুরো শহরে ছড়িয়ে পড়ল ভয়ঙ্কর অপবাদ। মানুষ তাকে দোষী ভাবছে, কিন্তু সে নির্দোষ। আর এই ঘটনার সাথে জড়িয়ে আছেন নবীজি নিজেই। কি হয়েছিল সেই দিন? এটা ছিল এক সফরের ঘটনা। নবীজি যুদ্ধ শেষে মদিনায় ফিরছেন। তার সাথে ছিলেন তাঁর প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা। সেই সময় নারীরা উটের উপর পর্দার ভিতরে হাওদাজে থাকতেন। সবকিছু স্বাভাবিক ছিল। রাতে কাফেলা থামল। সবাই বিশ্রাম নিচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটু দূরে গেলেন। ফিরে এসে দেখলেন তার গলার হার নেই। তিনি আবার খুঁজতে গেলেন। তিনি হার খুঁজতে ব্যস্ত। এদিকে লোকজন ভাবল তিনি হাওদাজে আছেন। তারা তাকে না দেখেই কাফেলা নিয়ে চলে গেল। একা নির্জন মরুভূমিতে একজন নারী, পুরো মরুভূমিতে একা। তিনি কি করলেন? তিনি বসে রইলেন। ভাবলেন কেউ না কেউ খুঁজতে আসবে। সকালে একজন সাহাবী আসলেন। তার নাম সাফওয়ান রা। তিনি আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে দেখেছিলেন, তাই চিনতে পারলেন। ইন্না লিল্লাহ। তিনি কিছু বললেন না, শুধু উট বসালেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা উঠলেন। তিনি উট হাঁটাতে লাগলেন। তারা একসাথে কাফেলায় ফিরে এলেন। কিন্তু কিছু লোক, যাদের অন্তরে ছিল মুনাফিকি, তারা শুরু করল গুজব। তারা একসাথে ছিল, নিশ্চয়ই কিছু হয়েছে। এই মিথ্যা কথা ছড়িয়ে পড়ল পুরো মদিনায়। তিনি অসুস্থ হয়ে পড়লেন কয়েকদিন। তিনি কিছুই জানেন না, কিন্তু তিনি বুঝতে পারছিলেন নবীজি আগের মতো আচরণ করছেন না। একদিন তিনি বাইরে গেলেন। এক নারী তাকে সব বলল। পুরো শহরে তার নামে অপবাদ। তিনি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরলেন। আমি নির্দোষ, কিন্তু কেউ বিশ্বাস করছে না। নবীজি খুব কষ্ট পেলেন। তিনি ওহী না আসা পর্যন্ত কিছু বললেন না। সাহাবীদের সাথে পরামর্শ করলেন। পুরো 1 মাস অপবাদ, কানাঘুষা, কষ্ট। আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুধু কাঁদতেন। তিনি বললেন, আমি শুধু আল্লাহর কাছেই সাহায্য চাই। একদিন নবীজির উপর ওহী নাজিল হল। সবাই অপেক্ষা করছে। কুরআনে আয়াত নাজিল হল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পূর্ণ নির্দোষ। নবীজি হাসলেন। বললেন, হে আয়েশা, আল্লাহ তোমাকে নির্দোষ ঘোষণা করেছেন। মিথ্যা যত বড়ই হোক, সত্য একদিন প্রকাশ পায়। এই ঘটনা আমাদের এই শিক্ষা দেয় যে গুজব ছড়ানো ভয়ঙ্কর গুনাহ। প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা হারাম। ধৈর্য রাখলে আল্লাহ সাহায্য করেন। আজ আমরা কত সহজে গুজব ছড়াই, কত সহজে মানুষকে বিচার করি। কিন্তু মনে রাখো, একটা মিথ্যা কথা কারো জীবন নষ্ট করে দিতে পারে। আমাদের ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।